নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে একটি সুস্বাদু টেস্টি স্ন্যাক্স রেসিপি শেয়ার করে নিতে চলেছি। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এবং অল্প সময়ে কী করে একটি ইউনিক স্ন্যাক্স বানানো যায় এবং চটজলদি সেটা বিকেলের জলখাবারে সার্ভ করা যায়, সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই স্ন্যাক্সটা বানানোর জন্য প্রথমে কয়েকটি আলু খুব ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। অবশ্যই আলুর পরিমাণটা এখানে বেশি আছে, আমি এখানে 5টা আলু নিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে বেশিও আলু নিতে পারেন। পরে একটা টমেটো খুব ভালো করে টুকরো করে নেব। আমি এখানে একটাই টমেটো দিয়েছি। এরপরে স্ন্যাক্সটা একটু ঝাল ঝাল করার জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা যদি ঝাল না খেতে চান তাহলে কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দিতে পারেন, এবং যদি ঝাল বেশি খেতে চান তাহলে কিন্তু বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারেন। এবং অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, এবং এই সমস্ত ট্রিক্স এবং টিপস মানলে কিন্তু বিকেলের জলখাবারে এই মুচমুচে স্ন্যাক্সটা কিন্তু জমে যাবে। তো এভাবেই আমি সমস্ত কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালো করে টুকরো করে নিচ্ছি, এবং এর সাথে নিয়ে নিচ্ছি এক টুকরো আদা। আদাটাকে খুব ভালো করে আমি গ্রেট করে নেব বা থেঁতো করে নেব, আপনারা চাইলে এটাতে কিন্তু বেটেও নিতে পারেন। তো আদা খুব ভালো করে থেঁতো করে নিয়েছি এবং সমস্ত উপকরণ তৈরি আছে। এরপর আমি একটা পুর বানিয়ে নেব। তো পুর বানানোর সমস্ত উপকরণ তৈরি হয়ে গেছে, এরপরে আমি পুর বানাবো। তো দেখছেন বন্ধুরা, আমি এখানে আলু টমেটো নিয়েছি, আপনারা চাইলে অন্য সবজিও নিতে পারেন, বিন কড়াই বা ফুলকপি নিতে পারেন। এরপর বেসনের একটা ব্যাটার তৈরি নেব আমি। পকোড়াটা বা স্ন্যাক্সটা বানানোর জন্য আমি বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রে 300 গ্রাম বেসন নিয়েছি। বেসনের ব্যাটারটা যত ভালো হবে, পকোড়াটা বা স্ন্যাক্সটা খেতেও কিন্তু তত ভালো হবে। এবার এই বেসনের মধ্যে আমি কয়েকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে অল্প পরিমাণে। কালো জিরে এবং নুন দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, খাবার সোডা। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি বেসনের সাথে মিশিয়ে নেব, যাতে বেসনটা ডেলা ডেলা না হয়ে থাকে। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে বেসনের সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প পরিমাণ জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। তো অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে আমি প্রথমে এটাকে মেখে নেব। সামান্য পরিমাণেই জল দিয়ে এটাকে মাখতে হবে, খুব বেশি পাতলা যাতে না হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তাই অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে আমি এটা একটা শক্ত মোটা ব্যাটারের তৈরি করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং এই সময় ব্যাটারটা যত বেশি ভালো হবে খেতেও কিন্তু তত ভালো হবে, এবং বেসনের ব্যাটারটা যত বেশি ভালো করে মিশিয়ে নেওয়া হবে, তেলে ভাজাটা বা পকোড়াটা কিন্তু তত বেশি মুচমুচে হবে। তো এইভাবে আরও বেশ কিছুক্ষণ আমি ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে। দেখুন বন্ধুরা, এই ঘনত্বেরই কিন্তু বেসনের ব্যাটারটা হবে। এরপর আমি বেশ কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রেখে দেব। এরপর আমি পুর তৈরি করার জন্য কড়াইতে আলুটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি জল দিয়ে। এবার সেই সিদ্ধ করা আলুটা কিন্তু নামিয়ে নেব। আমি এখানে শুধু আলু নিয়েছি, তাই আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা যদি অন্য সবজি নেন তাহলে সেই সবজিটাকেও কিন্তু সিদ্ধ করে নিতে হবে। এরপরে একটি গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে, এবং তারপরে গোটা জিরে এবং গোটা ধনে দিয়ে এটাকে শুকনো খোলায় বেশ কিছুক্ষণ ভেজে নেব। 2 থেকে 3 মিনিট শুকনো খোলায় এটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে মশলাটা রেডি হয়ে গেছে। ভাজা মশলাটা খুব ভালো করে তৈরি হয়ে গেছে। তারপর এটাকে ঢেলে নেব এবং ঠান্ডা করে সেটাকে গুঁড়ো করে নেব। তারপর পুরটা বানানোর জন্য কড়াইতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি এবং সেটা গরম করতে দিয়েছি। সাদা তেলে আমি হাফ চামচ মতো 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটাকে একটু ভাজা ভাজা হতে দিতে হবে। 5 ফোড়নটা একটু ভাজা হতে দিতে হবে, এবং এই সময় গ্যাসের ফ্লেমটা মাঝারি থাকবে। এরপরে দিয়ে দিচ্ছি আদা কুচি বা থেঁতো করা আদাটা। আদাটা একটু ভাজা ভাজা হতে হবে, এবং আদার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
নুনটা কিন্তু আদার পরেই দেবেন বন্ধুরা, তাহলে কিন্তু আদাটা ধরে নেবে না। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে, যাতে মশলাটা কড়াইয়ের সাথে ধরে না যায়। এরপরে দিয়ে দিচ্ছি চীনাবাদাম হাফ কাপ। আমি এখানে হাফ কাপ চীনাবাদাম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেশিও দিতে পারেন। এই সমস্তটা বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব এবং চীনাবাদামটা একটু লাল লাল হয়ে যাবে। এরপরে সিদ্ধ করা আলু এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা স্বাদ অনুযায়ী যতটা পরিমাণে ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী। এরপর আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে দিয়েছি। এবার সমস্ত উপকরণটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব এবং পুরটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, যাতে মশলাটা নিচে থেকে ধরে না যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব সমস্ত মশলাটা, যাতে আলুটার সাথে সমস্ত মশলাটা খুব ভালো করে মিশে যেতে পারে এবং পুরটা টেস্টি হতে পারে। কারণ পুরটা যত ভালোভাবে হবে, এই স্ন্যাক্সটাও কিন্তু ততটাই সুস্বাদু এবং ভালো খেতে হবে। তো এইভাবে সমস্ত পুরটা বানিয়ে ফেলেছি। এবার একটি পাত্রে আমি এটাকে ঢেলে নেব এবং ঢেলে নেওয়ার আগে আমি এর ওপর থেকে ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা দেওয়ার পরে, যাতে এই সমস্ত মশলাটা সমস্ত আলুর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে যায়। এইভাবে আরও বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো কড়াতে মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু পুর রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পুরটা রেডি হয়ে গেছে এবং দেখতেও সুন্দর লাগছে। পুরটাকে আমি এবার একটি কলা পাতায় ঢেলে নিয়েছি। এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যাতে এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়, কারণ পুরটাকে ঠান্ডা হতে দিতে হবে। এরপর এই পকোড়া বা স্ন্যাক্স তৈরির প্রধান উপকরণ পটলটাকে আমি 2 ভাগে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, পটলটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং কেটে নিয়েছি। এরপর পটলের ভিতর থেকে একটি ছুরির সাহায্যে দানাগুলোকে খুব ভালো করে বের করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে বের করলে কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে আসবে এবং পটলের ভিতরে অংশটা কিন্তু ফাঁকা হয়ে থাকবে। তো এভাবে পটলের দানাগুলোকে একে একে আমি বের করে নেব। আপনারা চাইলে কিন্তু এইভাবেই করে নিতে পারেন। এবং বিকেলের জলখাবারে এই দুর্দান্ত রেসিপি বানাতেও কিন্তু খুব কম সময় লাগবে এবং খেতেও হবে সুস্বাদু। খুব ভালো করে ভিতরটাকে পরিষ্কার করে নিতে হবে। এরপর যে পুরটা ঠান্ডা হতে দিয়েছিলাম, পটলের মধ্যে পুরটা দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, পুরটা যাতে বাইরে বেরিয়ে না আসে। তাহলে পটলের মধ্যে পুরটাকে খুব ভালো করে একে একে ভরে নেব, যাতে খেতে খুব সুস্বাদু হয়। পুর যতটা বেশি পরিমাণে দিতে পারবেন ততটাই দেবেন, তাহলে কিন্তু পটলের এই পকোড়াটা খেতে সুস্বাদু হবে। এভাবেই আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। পটল পকেটগুলোকে আমি খুব ভালো করে তৈরি করে নিচ্ছি। সমস্ত পুরটা পটলের সাথে খুব ভালো করে বানিয়ে ফেলছি বন্ধুরা, যাতে পটলের পকোড়াটা বা পটল পকেট বা পটলের এই স্ন্যাক্সটা খেতে খুব ভালো হয়। খুব ভালো করে পুর ভরে নিচ্ছি এবং মুখটাকে এইভাবে বাইরে থেকে চেপে চেপে দিচ্ছি, যাতে পটলের মধ্যে থেকে এই পুরটা বাইরে বেরিয়ে না আসে। সমস্ত পটলগুলো তৈরি হয়ে গেছে। এবার পটল পকেট বানানোর জন্য কড়াইতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি। এরপর সমস্ত পটলের পকেটগুলোকে এক এক করে বেসনের ব্যাটারে ডুবিয়ে আমি সেটা ভেজে নেব। একটা দিক হয়ে গেছে এবং অন্য দিকটা উল্টে দিলাম। এইভাবেই লাল লাল করে সমস্ত পকোড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, দেখতে সুন্দর হয়েছে এবং এইভাবে এক এক করে আমি সমস্ত পটল পকেটগুলোকে বানিয়ে ফেলছি এবং বাকিগুলোকে বানিয়ে নেব। এইভাবেই লাল লাল করে বানিয়ে নিতে হবে পটল পকেট এবং মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন পটলের এই সুস্বাদু রেসিপি। এবং অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। খুব ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে এবং এভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্ত পটল পকেটগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব।
বিকেলে স্পেশালি জলখাবারে পটল পকেট সুস্বাদু খাবার। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আমাদের জানান আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।